কাগজে কলমে বরাবরই শক্তিশালী দল গড়েও এ পর্যন্ত কখনোই বিপিএল এর চ্যাম্পিয়ন হতে পারেনি চট্টগ্রাম বিভাগের কোনো ফ্র্যাঞ্চাইজি। চিটাগাং কিংস নামে বিপিএল শুরু করা এই বিভাগীয় দলটি মাঝে শুধু ফ্র্যাঞ্চাইজি বদলই না, ভিন্ন দুই নামেও অংশগ্রহণ করেছিল দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি লিগে। যদিও চিটাগাং ভাইকিংস বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কেউই এ পর্যন্ত পায়নি সফলতা। এই টুর্নামেন্টে একবারই ফাইনাল খেলতে পারা চট্টগ্রামের সেবারের দলটিও ছিল এই চিটাগাং কিংস। তাই 12 বছর পর আবারও বিপিএল এ চিটাগাং কিংসের আত্মপ্রকাশে দলের ভক্তরাও পাচ্ছে জয়ের আশা। আরও একটা ফাইনালে কি উঠতে পারবে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটি? দীর্ঘদিন পর বিপিএল এ অংশগ্রহণ করা এই ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় শক্তিশালী দিকটি হতে পারত একজন সাকিব আল হাসান। তবে আপাতত এই আইকনকে নিয়েই বিপাকে চিটাগাং কিংস। এর বাইরে দারুণ সব বিদেশি ক্রিকেটার দিয়ে স্কোয়াড সাজিয়েছে সামির কাদেরের দল। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী থেকে পাকিস্তানি তরুণ পেসার ওয়াসিম জুনিয়র, এছাড়া উসমান খান, হায়দার আলী থেকে গ্রাহাম ক্লার্করাও যে কোনো মুহূর্তে পারেন দলের ভাগ্য বদলাতে। এছাড়া শ্রীলঙ্কার বর্ষিয়ান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও যে কোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। আর দেশিদের মধ্যে ওপেনিংয়েই নামছেন পারভেজ হোসেন ইমন। ব্যাটার হিসেবে দলে আরও আছে বিপিএল এর পরীক্ষিত মোহাম্মদ মিথুন ও টি-20 স্পেশালিস্ট শামীম পাটোয়ারি। কদিন আগেই যিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। শামীমের এই সাম্প্রতিক ফর্ম বেশ কাজে দেবে চিটাগাং কিংসকে। বোলিংয়ে আগ্রাসী পেসার শরীফুল ইসলামের সাথে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ জয়ী মারুফ মৃধা। স্পিনে দলের জয়ে ভূমিকা রাখতে পারবেন এনসিএল টি-20-তে দুর্দান্ত খেলা আলিস আল ইসলামও। তবে এত সব দারুণ ক্রিকেটার নিয়েও যদি কিন্তুর এক মার প্যাচে আটকে আছে চিটাগাং কিংস। নতুন বাংলাদেশে প্রথমবারের মতো অংশগ্রহণ করা এই দলটির সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারত সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক ইস্যুতে তিনি বিপিএল এ খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। যদিও সাকিবের বিকল্প কাউকে এখনও দলে ভেড়ায়নি চিটাগাংয়ের ম্যানেজমেন্ট, তবে এই দলে সাকিবের অন্তর্ভুক্তির উপরেও যেন অনেকটাই নির্ভর করছে দলের স্ট্রং জোন আর উইক জোনের ফারাকটা, যেখানে শেষ পর্যন্ত সাকিব না খেলতে পারলেই যে এই ফ্র্যাঞ্চাইজিটি ব্যাকফুটে চলে যাবে তা বলাই যায়। এছাড়া চিটাগাং কিংসের এই দলটিকে পরিচালনা করার মূল দায়িত্বই থাকবে অস্ট্রেলিয়ান শন টেইটের কাছে। এক সময় চিটাগাং কিংসের হয়ে বিপিএল মাতানো এই সাবেক অজি পেসার এবার থাকছেন চিটাগাংয়ের প্রধান কোচ হিসেবেই। 22 গজের বাইরে দলের অ্যাম্বাসেডর হিসেবে সংযুক্ত করা হয়েছে পাকিস্তানি কিংবদন্তি শহীদ খান আফ্রিদিকে। সব মিলিয়ে বলা যায় মাঠে কিংবা মাঠের বাইরেও দারুণ এক গোছানো দল বানিয়েছে চিটাগাং কিংস। এবার দেখার পালা 22 গজেও কি অবশেষে শিরোপা উঁচিয়ে ধরতে পারে কিনা চিটাগাংয়ের খেলোয়াড়েরা। তবে আপাতত সাকিব খেলবেন কিনা সেটাই হতে পারে বড় প্রশ্ন, যেহেতু এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিয়েই যদি কিন্তুর মার প্যাচে আছে এই ফ্র্যাঞ্চাইজি। আসুন জেনে নেই সাকিব না খেললে কেমন হতে পারে চট্টগ্রামের সম্ভাব্য একাদশ। পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিথুন, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শামীম পাটোয়ারি, নাঈম ইসলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শেখ পারভেজ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম। নাজমুস সাকিব, অন ফিল্ড।